সংবিধানের কোন আইনে লেখা আছে যে তার বাবার ওয়ারিশান থেকে বাদ দিয়ে সন্তানকে কাকারা সম্পত্তি নিয়ে নেবে? কোন আইনে আছে? এবং এদেরকে টাকা খাইয়ে ওয়ারিশান থেকে উড়িয়ে দিয়ে এরা ভাগ বাটোয়ারা করে নিয়েছে। টাকা খেয়ে এই কাজটা করেছে, জানে আমার বাবা নেই, ওরা এই কাজটা করবে, কেউ কিছু করতে পারবে না। আচ্ছা, বড় আমার কাকারা পিসিরা কি করেছে, আমার বাবার নাম কেটে দিয়ে ওরা নিজেরা সম্পত্তি পুরো ভাগ বাটোয়ারা করে নিয়েছে। পুরনো ওয়ারিশান সার্টিফিকেটে আমার নাম, আমার বাবার নাম সবার ছিল। এরা নতুন ওয়ারিশান দিয়েছে যেখানে কিনা আমার বাবার আমার নাম উড়িয়ে দিয়েছে। আমার বাবা ছোটবেলায় মারা গেছে, মাও মারা গেছে। আমি এতদিন চুপচাপ ছিলাম, কিচ্ছু বলিনি, তবু ওনার কাছে আমি এসছি, হাতে পায়ে ধরেছি যে আপনারা এই অন্যায়টা করলেন, কি করে করলেন? আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, আমি তার মেয়ে প্রমাণ করতে। একজন মেম্বার হয়ে আমার বাবা নেই, এখন আমি কি করে? আমার তো ডকুমেন্টস রয়েছে যে আমি দুলালের মেয়ে, আমি তবু দেখিয়েছি, বলে এটা প্রমাণ হয় না। আচ্ছা, 2017 সালে সেই কাগজটা রয়েছে? অবশ্যই সবকিছু আছে আমার কাছে, সমস্ত পেপার। আমি তাই জনগণের কাছে এই বিচার চাই যে আপনারা আমাকে সাহায্য করুন, পাশে থাকুন, থানা পুলিশ সবাই আমাকে হেল্প করুক। আমি এটাই চাই, আমি যাতে ন্যায় বিচার পাই সেটা আমি চাই। এই যে 17 সালের ওয়ারিশান যেখানে কিনা যে ফার্স্টেই আমার বাবার নাম রয়েছে এবং আমার নাম রয়েছে, এই যে দেখুন, এই যে মনিন্দ্র দেবনাথের পুত্র দুলাল দেবনাথ, এই যে অনিতা দেবনাথ মা, আর এই যে একমাত্র ওয়ারিশান তনুশ্রী দেবনাথ আমি। কি করেছে, এই যে পরের ওয়ারিশানে হচ্ছে 2 নম্বরই করে এই যে ওয়ারিশান বের করেছে, উপপ্রধান সই করে বের করে দিয়েছে, যেখানে কিনা আমার পুরো নাম উড়িয়ে দিয়েছে উপপ্রধান। কি করে এটা পারে? প্রধান থাকাকালীন ওরা এই কাজগুলো উপপ্রধানকে দিয়ে করিয়ে এবং নিজেরা টাকা খেয়ে এই কাজগুলো করে পুরো জমি রেস্টি ফেস্টি সব কমপ্লিট রেকর্ড করে সমস্ত কিছু, এই যে রেকর্ড সমস্ত কাগজ আমার কাছে রয়েছে। আচ্ছা, গত বৃহস্পতিবার একজন ভদ্রমহিলা পঞ্চায়েতের সামনে ধর্নায় বসেছিলেন যে 2016 সালে তার ওয়ারিশান সার্টিফিকেট দেওয়াতে তার বাবার নাম ছিল, কিন্তু 2025 সালে যে ওয়ারিশানটা দেওয়া হয়েছে সেখানে তাদের নাম নেই। এই বিষয়ে কি বলবেন? এবং সাথে সেখানে প্রধান মানে আপনার সই নেই, উপপ্রধানের সই রয়েছে। আচ্ছা, এই বিষয়টা আমি যখন ওই মহিলা আমার কাছে এসেছিল, তা আমি জানার পরে আমি দেখলাম যে আপনার কাছে এসেছিল? হ্যাঁ, আমার কাছে এসেছিল। তা আমি ওনাকে বললাম যে হ্যাঁ, এটা যখন দেওয়া হয়েছে তখন আমাদের উপপ্রধান, আমি ছিলাম না, আমি ট্রেনিং এ ছিলাম। তা যখন যে ব্যক্তি এই ওয়ারিশানটা নিয়েছে সে উপপ্রধানকে বলছিল দেওয়ার জন্য, তা উপপ্রধান বলছিল যে আমার সই তো হবে না, এটা প্রধানের সই লাগবে। তা উনি বলছিল আমার খুব আর্জেন্ট, আমার লাগবেই, দিতেই হবে। বলছে দেখো আমার তো সই হবে না, যাই উনি একটু ঝামেলা করেছে পঞ্চায়েতে। এবার আমাদের উপপ্রধান ভেবেছে যে পঞ্চায়েতের মধ্যে ঝামেলা হবে, ঠিক আছে আমি দিলেও তো কাজটা হবে না, ঠিক আছে আমি দিলে যদি আপনি সন্তুষ্ট থাকেন আমি দিচ্ছি, সেই হিসাবে ও দিয়েছে। তা দেওয়ার পরে এবার ও আমাকে পরে বলছে যে এরকম জানো এরকম নিয়ে গেছে। তা আমি বললাম যে এটা যখন নিয়ে গেছে, শুনছি যে জমি রেজিস্ট্রি নাকি করেছে, উনি রেকর্ড ফেকর্ড করেছে, তা ওর সয়ে তো ওইসব কিছু হবে না। তা আমরা তাও একটা জেনারেল বডি মিটিং করে সেই ওয়ারিশানটা ক্যান্সেল করে দিয়েছি পঞ্চায়েতের থেকে। হ্যাঁ, ক্যান্সেল করে দিয়েছি। যখন ওই তনুশ্রী কি দেবনাথ সে আমার কাছে আসলো, তাকে আমি বললাম যে আপনি একটা অ্যাপ্লিকেশন করেন আমার পঞ্চায়েতে, আপনাকে আমি ওয়ারিশান সার্টিফিকেট দিয়ে দেবো। তা উনি আর তারপর আমার সাথে দেখাও করেনি, আর কিছু বলে উনি। উপপ্রধান কি ওয়ারিশান সার্টিফিকেট দিতে পারে? না, উপপ্রধান ওয়ারিশান সার্টিফিকেট দেওয়ার ইয়ে নেই, যখন আমি ওকে চার্জে দেবো তখন ও দিতে পারবে। মানে আপনি সেই সময় কর্মক্ষেত্রে বাইরে? আমি তখন ট্রেনিং এ বাইরে ছিলাম। আপনার নাম? নমিতা সরকার, হিজুলি টু রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। যে ভুল স্বীকার করে এখন কি হবে? কারণ ওই ভুয়ো ওয়ারিশান সার্টিফিকেট, জালি ওয়ারিশান সার্টিফিকেটের দৌলতে ওই মেয়েটা যে যে জায়গা থেকে তার সামাজিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই অধিকারগুলোকে ফিরিয়ে দিতে পারবেন স্থানীয় পঞ্চায়েত প্রধান মহাশয়া? তার কাছে আমার একটাই অনুরোধ থাকলো, আপনি যেমন বলেছেন যে আপনারা বডিতে রেজুলেশন করে ওয়ারিশানটাকে বাতিল করেছেন, অবশ্যই আমি আপনাকে অনুরোধ করব ঠিক এই আপনার ওয়ারিশান দিয়ে যে জায়গা থেকে ওই মেয়েটার সম্পত্তির অধিকার থেকে বা পারিবারিক বিভিন্ন কোনো সুরক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই কনসার্ন দপ্তরে আপনি চিঠি করে জানাবেন এবং জানিয়ে এটা জানাবেন যে ভুয়ো ওয়ারিশান দেওয়া হয়েছিল, এবং সেই ওয়ারিশানটাকে বদলে বলে যে কাজগুলো ওর পরিবারের লোকেরা যে বেনিফিট পেয়েছে সেখানে যেন তনুশ্রীকেও সেই বেনিফিটগুলো দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়। যদি আপনি এটা করেন
তবে অবশ্যই বুঝবো সত্যি আপনি সত্যিকারের প্রধান হিসেবে কাজটা করলেন। আর না হলে আমরা ধরে নেব যে আপনাদের দলের দুর্নীতি ঢাকবার জন্য, শুধু সমাজ মাধ্যমে নিজের মানে মান সম্মানটাকে বাঁচাবার জন্য, দলকে কলুষিত হওয়ার হাত থেকে বাঁচাবার জন্য আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন, যেটা জানালেন। আপনি অবগত থাকা সত্ত্বেও আপনার অবর্তমানে একজন উপপ্রধান সে কিভাবে ওয়াইসেন সার্টিফিকেটের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় সাইন করে দিতে পারে, আপনি একটা পদাধিকার ব্যক্তি হয়ে আপনি কি করে এই ধরনের অন্যায়মূলক কাজকে প্রশ্রয় দিলেন, এটা আপনার কাছে আমার প্রশ্ন থাকলো। আপনারা ক্ষমতায় এসেছেন মানুষের রায়কে নিয়ে, আমরা মাথা পেতে নিয়েছি সেই রায়টাকে, আপনাদের কাছে সব রকম সহযোগিতা আমরা বরাবর করতে চেয়েছি, করছেন। এই জিনিস যদি আগামীতে আপনারা বন্ধ না করেন, তাহলে আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল যুব কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনের পথে নামবো। সেক্ষেত্রে কিন্তু আমরা অঞ্চলের সামনে ধর্নায় বসতে বাধ্য হব। তাই আপনার কাছে আমি আবারও অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমেই, অবশ্যই আপনি বিএলআর দপ্তর এবং জমি ধানতলার এডিএস এর অফিস, অর্থাৎ অ্যাডিশনাল রেজিস্টার্ড অফিস, যেখানে জমি দলিল রেজিস্ট্রি হয়, সেই দুটি দপ্তরকে আপনি আপনার অফিসিয়াল প্যাডে চিঠি করে জানাবেন, যে বিএলআর অফিসকে জানাবেন যে বিএলআর অফিস আপনার দেওয়া ওয়ারিশানের বদলে, যে ওয়ারিশানের মাধ্যমে তনুশ্রীকে বঞ্চিত করে তার পরিবারকে সম্পত্তি ভাগ করে দিয়েছে ওয়ারিশান সূত্রে, সেই পুরনো ওয়ারিশানটার বদলে সেই সম্পত্তি যেন বন্টন না বা খারিজ করা হয় এবং পুনরায় তনুশ্রীকে যেন তার সম্পূর্ণ অধিকার ফিরিয়ে দেওয়া হয়। তবেই বুঝবো একজন প্রধান হিসেবে আপনি সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন, মানুষের হয়ে কাজ করলেন। নমস্কার। যে তনুশ্রী দেবনাথ যে মেয়েটা আমাকে ফোন করেছিল, দাদা এরকম অডিশনে আমাকে মিসগাইড করা হয়েছে। সেক্ষেত্রে আমি বললাম যে যদি তোমার নাম থেকে থাকে পুরনো তোমার হচ্ছে ইয়েতে ওই সার্টিফিকেটে, তাহলে অবশ্যই দেবে, কেন দেবে না। বললো এরকম আমাকে বাদ দিয়েছে। আমি বললাম এতদিন কোথায় ছিলে? বললো আমরা এখানে থাকি না, অন্য জায়গায় থাকি, বাবা নেই, মারা গেছে। এইবার পঞ্চায়েত থেকে যখন লোক ইনকোয়ারিতে গেছিলো, তখন লোকাল পার্শ্ববর্তী লোক ওর বাবার পরিচয় বা কেউ ওরা যে এখানে থাকে না, কেউ কোনো তথ্য দিতে পারেনি। সেই তথ্যের ভিত্তিতে এবার ওরা যে বাকি যে 4টে ভাই ছিল তারা আবেদন করেছিল, সেই হিসাবে দিয়েছে। এবার পুনরায় কিন্তু আমি এবং প্রধান বলেছিল যে নতুন করে তুমি অ্যাপ্লিকেশন করো উপযুক্ত প্রমাণ সহকারে, তাহলে তোমার সার্টিফিকেট অবশ্যই পঞ্চায়েত দিয়ে দেবে এবং আগের যে সার্টিফিকেট ওটা ক্যান্সেল করা হবে। ইতিমধ্যে শুনেছি যে ওই সার্টিফিকেটটা ক্যান্সেল করেছে। এবার আমরা বলতে চাইছি তনুশ্রী যদি সঠিক তথ্য নিয়ে আসে পঞ্চায়েতে, পঞ্চায়েত অবশ্যই তার উপযুক্ত ওয়ারিশন সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে যে এই যে সম্পত্তিটা আজকে যে তারা বাদবাকি যে 4-5 ভাই বোনরা যারা রয়েছে, তারা যে সম্পত্তিটা যে রেকর্ড করে তারা ভাগবাটোয়ারা করে নিল, তাহলে কি সেই সম্পত্তিটাকে প্রধানের এই পুনরায় ওয়ারিশন দেওয়ার পরে সে কি পাবে? আজ তার যদি না হয়, তাহলে আমাদের লড়াই এভাবে আমাদের নেতৃত্বরা দেবে, আমরা সেটা যেখানে যাওয়ার দরকার আমরা যাব। তাদের বিডিও হোক, আমাদের কৃষ্ণনগর ডিএম অফিস হোক, তার থেকেও যদি উচ্চপদস্থ কোথাও জায়গায় আমরা যাওয়ার দরকার হয় আমরা যাব, কিন্তু সে যেন অধিকারটা পায়, সে লড়াইটা আমাদের যতক্ষণ না পাবে চলবে। আপনার নাম? আমার নাম অভিজিৎ সরকার, আমি হিজলি 2 নম্বর পঞ্চায়েতের এসসি ওবিসি সেলের সভাপতি।